হ্যালো বন্ধুরা বন্ধুরা এই ধরনের প্রশ্ন দেখলে কি তোমাদের ভয় লাগে? আমার মনে হয় না এই ধরনের অঙ্ক দেখে ভয় মোটেও পাওয়া উচিত। কারণ এই ধরনের অঙ্ক সব থেকে সোজা। এই ধরনের অঙ্ক বের করতে 5 থেকে 10 সেকেন্ড সময় লাগে, তার বেশি লাগে না। হ্যাঁ, ভয় কেন লাগে? তোমরা বড় বড় ফর্মুলা ইউজ করো বলে এই অঙ্কগুলো ভয় লাগে। কিন্তু আমি যে নিয়মে তোমাদেরকে শেখাবো, এই নিয়মে তুমি যদি করো, আর এটা ইউনিভার্সাল নিয়ম, মানে এই নিয়মেই হয়ে থাকে, এই নিয়মে যদি তুমি করো, তাহলে মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে এই ধরনের অঙ্কের অনায়াসে অ্যান্সার বের করতে পারবে। তো চলো, তোমরা যদি শিখতে চাও তো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে থাকো। প্রথম প্রশ্ন দেখো, বলা হয়েছে এক্স এর মান 7 + 4√3। তাহলে x+1/x আর x-1/x এই দুটির মান বের করতে হবে। কি করে বের করবে এই ধরনের অঙ্কের? মনে রেখো, এখানে একটা লজিক কাজ করে। লজিক কি না, প্রথমটার বর্গ আর দ্বিতীয়টার বর্গের পার্থক্য যদি এক হয়, ঠিক আছে, তো 7-এর বর্গ করলে 49, আর এটা যদি বর্গ করো তো 16, 4-এর বর্গ 16 আর √3 বর্গ 3, তো 16 3 48। তার মানে এই দুটির বর্গের পার্থক্য এক আছে। যদি এরকম থাকে তো এই যে প্লাস দেওয়া আছে, প্লাসটার মান হবে 2 ইন্টু বড়টা, বড়টা মানে 7, তার মানে 14, এটাই হচ্ছে প্লাসের মান। আচ্ছা, মাইনাসটার মান তাহলে কি হবে? নিশ্চয়ই বুঝতে পারছো, 2 ইন্টু ছোটটা 4√3 ছোট, তার মানে 8√3, এটা হবে মাইনাসটার মান। সহজ না? মানে অপশন বি উত্তর। কিচ্ছু না, তুমি প্রথমে কি বলতো, এক নজর তুমি দেখলে, দেখো ভালো করে খেয়াল করো, ব্যাপারটা বোঝো। এরকম অপশন আছে, তুমি দেখলে দেখা মাত্রই প্লাসটা চেয়েছে, প্লাসটা মানে 7-এর দ্বিগুণ 14, অপশন বি। বাস, 5 সেকেন্ড লাগবে? লাগবে না, আমার কাছে তো লাগবে না। মাইনাসটা দিয়েছে, মাইনাস, তাহলে কি হবে? 2 ইন্টু দ্বিতীয়টা মানে 4 8√3, অপশন বি। আমার কাছে 2 সেকেন্ড লাগবে। কেন? কারণ আমার জানা আছে ট্রিক্স। যেমন তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, তোমরা এটা করো দেখি। 5+2√3, ধরো এটা দেওয়া আছে, ঠিক আছে। ওকে, ওকে, 1 সেকেন্ড দাও। 6, এটা 6, ঠিক আছে। যদি এরকম হয়, যদি এক্স এর ভ্যালু এটা হয়, তাহলে তোমরা বলো x+1/x এর মান কত, x-1/x এর মান কত। দেখেই তুমি বলে দেবে এই দুটির বর্গের পার্থক্য এক। তাহলে প্লাসটা কি হবে? অপশন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। মাইনাসটার মান কি হবে? কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। ঠিক আছে, চলো আমি নেক্সট জিনিসে যাই। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখে আমরা ম্যাক্সিমাম ভয় পেয়ে যাই, আর আমরা a কিউ+b কিউ+c কিউ সেই ফর্মুলা আনার চেষ্টা করি, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা বোঝো, ব্যাপারটা কি, এখানে তো তিনটির যোগফল শূন্য আছে, তো আমি ধরে নেব এটা এক, এটা এক, আর এটা -2, তবে তো শূন্য হবে। এটা +1, এটা +1, আর এটা -2, যোগ করলে শূন্য হয়। তাহলে 1 স্কোয়ার 1, তারপর 1 স্কোয়ার 1, -2 স্কোয়ার কি হবে? -2 স্কোয়ার +4 হয়ে যাবে। নিচে কি আছে? 1 আর 1 গুণ করলে 1, প্লাস 1 আর -2 গুণ করলে -2 হবে, -2 আর 1 গুণ করলে -2 হবে। এগুলো মনে রাখতে হবে। জেড মানে -2 আর এক্স মানে 1, তাহলে -2 আর 1 গুণ করলে -2 হয়। জেড মানে -2 আর ওয়াই মানে 1, তো -2 আর 1 গুণ করলে -2 হয়। তাহলে আমি কি পাচ্ছি? উপরে পাচ্ছি 4 আর 2 6, আর নিচে -4 থেকে 1 বিয়োগ, তার মানে -3, মানে কাটাকাটি করলে -2। এটাই হচ্ছে উত্তর, অ্যান্সার হবে অপশন বি। এছাড়া এর বেশি কিছু শেখার আছে তোমাদের কাছে? হ্যাঁ, ঠিক আছে, এই হচ্ছে সঠিক উত্তর, অপশন বি হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেন যাবো। নেক্সট, এই যে অঙ্কটি দেখতে পাচ্ছ, a+b+c=9 দেওয়া আছে, এ বি বি সি সি এ 26 দেওয়া আছে, আর চেয়েছে a কিউ+b কিউ+c কিউ-3abc। তো ফর্মুলা বসাতে গেলে অনেক বড় হয়ে যাবে। সব থেকে মজার বিষয়, কিউব ফরম্যাটে আছে, তারপর 3 ইন্টু আছে। এটা মনে রাখার একটা সহজ ফর্মুলা কি, কিউব ফর্মে আছে। এই যে এবিসি 9, তো 9-এর সঙ্গে 9-এর স্কোয়ার গুণ, তাহলে কিউব হয়ে গেল, 9-এর কিউব হয়ে গেল, মাইনাস এই 3abc আছে, তো 3 ইন্টু 26, বাস এটুকু করলেই অ্যান্সার হয়ে যাবে। এবার মনে রাখবে এই দুটি ব্র্যাকেটে হবে, ঠিক আছে, এই দুটি ব্র্যাকেটে হবে, 9 পড়ে থাকবে বাইরে। তাহলেই খুব সহজ এবং সিম্পলি তুমি অ্যান্সার বের করতে পারবে। এটা হচ্ছে 9 ইন্টু, এটা 81, আর এটা 26, 60, 18, 78, 81 আর 78 3 পার্থক্য। ওকে, তার মানে হচ্ছে 27। এই তো ব্যাপার, আর কিচ্ছু না। মানে এটা যে ব্যাপারটা আমি তোমাদেরকে একটু খোলাসা করে বলি, এটার ফর্মুলা একটা হচ্ছে কি না, a+b+c ইন্টু a+b+c তার হোল স্কোয়ার মাইনাস 3abbcca, 3abbcca, এই হচ্ছে সিম্পল ফর্মুলা। তার মানে এটা 9 ইন্টু, এটা হচ্ছে 81 মাইনাস 78, তার মানে 9 ইন্টু 81 থেকে 78 3 বিয়োগ মানে 27। ঠিক আছে, তো আহামরি কঠিন জিনিস নয়,
তুমি জানো না তাই কঠিন। ঠিক আছে, এখান থেকে এটা সিম্পলি এইভাবে পাই। চলো আর একটা জিনিস তোমাদেরকে বোঝাই। এই জায়গাটা, ঠিক আছে, স্কোয়ার দেওয়া আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস প্রথম দ্বিতীয়, দ্বিতীয় তৃতীয়, তৃতীয় প্রথম, এই জিনিসটা যে দেওয়া আছে এটার মান ম্যাক্সিমাম, মানে যত পরীক্ষা আছে না ম্যাক্সিমাম এভাবে চাওয়া থাকে। আর সব থেকে বড় কথা, এক্স ওয়াই জেড এর মান অনেক বড় বড় দেয়, কিন্তু পর পর দেয়। এইটুকু একটু ভালো জিনিস যে পর পর দিয়ে থাকে। অনেক সময় 2 এর গ্যাপও থাকে, 3 এর গ্যাপও থাকে। আমি 2 এর গ্যাপ বা 3 এর গ্যাপ যাই থাক না কেন, কোনো সমস্যা নেই। এটার বের করার নিয়মটা কি? এটার বের করার নিয়ম হচ্ছে 3 ইন্টু গ্যাপ স্কোয়ার, 3 ইন্টু গ্যাপ স্কোয়ার। 3 মানে কত? 3 মানে তো 3 ইন্টু গ্যাপ কত? এইগুলোর মধ্যে গ্যাপ কত আছে? 1 আছে, তো 1 স্কোয়ার, তার মানে 3 হবে সঠিক উত্তর। এবার এখানে যে 2 2 করে গ্যাপ থাকতো, তাহলে 3 ইন্টু গ্যাপ স্কোয়ার, 2 এর স্কোয়ার হয়ে যেত। ঠিক আছে, মানে 12 হতো অ্যান্সার। আশা করছি আমি বোঝাতে পারছি ব্যাপারটা। গ্যাপ যা থাকবে তার স্কোয়ার করে দেবে ইন্টু 3, বাস আমরা অ্যান্সার পেয়ে যাই। বলো এগুলো আহামরি কঠিন জিনিস? অপশন এ হবে উত্তর। এবার আসি মেন জিনিসে। দেখো ডাব্লিউপি কেপি, যদি তুমি ডাব্লিউপি কেপি টার্গেট তোমার হয়, এখন তো একটাই পরীক্ষা হয় ডাব্লিউপি, আর কেপি তো মেন্স পরীক্ষা সামনে রয়েছে। যদি টার্গেট থাকে তাহলে তুমি ফাউন্ডেশন অঙ্ক শেখো, অল টাইপ, প্রত্যেকটি চ্যাপ্টারের কিছু টাইপ থাকে, সেগুলো তোমাকে জানতেই হবে, যেগুলো আমি তোমাকে এই ব্যাচে দেবো। অ্যাডভান্স অঙ্ক শেখাবো, শর্টকাট ট্রিক্স শেখাবো। এই যে আজকে যেগুলো শেখাচ্ছে এগুলো শর্টকাট ট্রিক্স, প্র্যাকটিস করাবো প্রচুর, আর সাজেশন দেবো। তো এই সমস্ত কিছু যদি একসঙ্গে পেতে চাও তাহলে ভর্তি হতে পারো। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিয়ে ভর্তি হয়ে যাও। ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। আশা করছি আজকের ট্রিক্স তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবে, পারলে একটু শেয়ার করে দিও। ধন্যবাদ।